চাচার দেওয়ার যে সম্পত্তিটা আমি যেন এটা খুব দ্রুত বা পেতে পারি। গাজীপুরে 11 শতাংশ জমি বন্টনে জটিলতা, দুই ভাইয়ের 7 শতাংশ ভাতিজার নামে হস্তান্তর ঘিরে প্রশ্ন। গাজীপুর প্রতিনিধি এমদাদুল হকের প্রতিবেদনে বিস্তারিত। গাজীপুর মহানগরের গাছা থানাধীন গাছা মধ্যপাড়া শিলবাড়ি এলাকায় পারিবারিক সম্পত্তি বন্টনকে কেন্দ্র করে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 1608 দাগভুক্ত মোট 11 শতাংশ জমি এক ব্যক্তি জীবিত অবস্থায় তার এক মেয়েকে 2 শতাংশ এবং 3 ছেলেকে 3 শতাংশ করে বন্টন করে দেন। তবে পরবর্তী সময়ে ঘটনার মোড় নেয় ভিন্ন দিকে। 3 ভাইয়ের মধ্যে 2 ভাই তাদের সম্মিলিত 7 শতাংশ জমি বড় ভাই অজিতের ছেলে অপূর্বচন্দ্র শীলের নামে দলিল করে দেন। দলিল নম্বর 9606-3/15, তারিখ 24শে মে 2025 অনুযায়ী স্বেচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে এই জমি হস্তান্তর সম্পন্ন হয়েছে বলে দলিল সূত্রে উল্লেখ রয়েছে। এই জায়গাটা এখানে প্রায় 5.5 শতাংশ জমি আছে, যেটা আমার কাকারা আমার নামে লিখে দিয়ে গেছে। আমার যে কাকা লিখে দিয়ে গেছে ওনার নাম হচ্ছে বিশ্বজিৎ চন্দ্রশীল। উনি বিগত কয়েক মাস আগে মারা গেছে। প্রায় কিছুদিন আগে থানায় আমার নামে একটা অভিযোগ দেয় হামলা হুমকি দামকি যে আমি ওনার এইসব কিছু করি হয়। তো থানা থেকে যখন আমার ফোন দেওয়া হয় আমি থানায় যাই। থানায় যাওয়ার পরে থানা থেকে বলা হয় যে একটা নিরপেক্ষ অ্যাডভোকেট নিয়ে আমাদের সাথে দুই পক্ষের সাথে সে বসবে। তো অ্যাডভোকেট কাগজ দেখবে, কাগজের উপরে সে কথা বলবে। তো অ্যাডভোকেটের সাথে বসা হয়েছে। অ্যাডভোকেট কাগজের উপরে রায় দিয়ে গেছে আমার সম্পত্তি রায়, যে আমার 5 শতাংশ মাইপে আমার বুঝাই নিতে। ইভেন ওনার যে ওয়ারিশের 2 শতাংশ ওনার জন্য আমি রেখা দিছি, সেটাও ওনারে বুঝাই দিতে। তো এরপরে একটা মাপের ডেট দিয়েছিল তারা। তো ওই মাপে যখন আমি আমিন নিয়ে আসছি মাপ দেওয়ানোর জন্য, তখন তারা কেউ বাসায় ছিল না। তো আমার কাছে প্রশাসনের বাংলাদেশ পুলিশের কাছে আমার বিনীত একটা অনুরোধ যে আপনাদের সবার কাছে, যে আমি যেন আমার চাচার দেওয়ার যে সম্পত্তিটা আমি যেন এটা খুব দ্রুত আপনাদের সাহায্যে আমি যেন এটা পেতে পারি। পুলিশ থানা জেনে যায় সবাই না ঘরের ভিতরে ঢুকে আঙ্গো হেরস্তা করে খাইতে বই পুলিশ এনে দুয়ারে খাড়া করেছে, আমরা কোনোখানে পথ পাই না। আমার স্বামী নিরহ, সে অনেক কিছু করে, তাও কই না গাছের ভিতরে নাইকল হয়, নাইকল পাইরা লইয়া জায়গা কয়। আমি বলে নাইকল কুয়ার মানুষ দিয়া পারে নিয়ে জেগে সব আমার নামে মিথ্যা কয়। থানার মধ্যে মিথ্যা কথা আমি তা প্রতিবাদ করি না। আমার 3বার বুবাই মাইরা এই আডুটা ভাঙ্গালাইছে, আমি এখনো ল্যাংড়ায় হাঁটি। তো তার কাকার সম্পত্তি কি তার অধিকার নাই? সে ঘরে বৈশা রয়েছে, তাহলে কিভাবে আমার ছেলে ওই সম্পদে যাবো? এখন আমার অনুরোধ, থানার থেকে রায় দিয়েছেন, এসআই প্রশাসন লইয়া আমার ছেলের সম্পদ আমার ছেলের বুঝাই দিয়ে যাক। আপনাদের কাছে সবার কাছে আমার এই বিনীত নিবেদন, সম্পদটা যাতে ছেলে বুঝা পায়, এটা আমি সকলের কাছে আবেদন করছি। আমার ছেলের সম্পদটা আমারে বুঝাই দেন। এ ঘটনায় স্থানীয় মহলে নানা প্রশ্ন আলোচনা তৈরি হয়েছে। পারিবারিক বোঝাপড়ায় ভিত্তিতেও এই হস্তান্তর, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো চাপ বা কৌশল? যদিও সংশ্লিষ্টরা দাবি করছেন সবকিছু আইনগত প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে পারিবারিক সমঝোতার অংশ হিসেবে দেখছেন, আবার কেউ দেখছেন সম্ভাব্য বিরোধের সূত্রপাত হিসেবে। শ্বশুরের জায়গায় নিতে চাই, কয়বার মাপামাপি করলো, থাকে না। আমরা প্রতি মাসে যাই, দিনে যাই। একবার তারিখ দেয় যে আমরা মিলে যাবো, আবার বসার পরে কুকুর মিলদিন নাই। যেটা মারা যাওয়ার সময় 2 জনকে সম্পত্তি ভাগাভাগি করে দেওয়া গেছে। এখন এই সম্পত্তি নিয়ে এদের মধ্যে বহুদিন যাবৎ ঝগড়া ফসাদ। আমরা শরীর হিসেবে চাই ওরা মোটামুটি মিলেমিশে থাকুক। এখন আপনাদের মাধ্যমে যদি ওদের একটা মিলমিশ হয় তা আমাদের এটাই কাম্য। ওনার বাইস্তার নামে লিখে দিছে, এটা শুনছি। আর 2বার করে ডেট ছিল, আর ডেট প্রথম থাকে না। ঠিক আছে, ঘটনার প্রকৃত অবস্থা জানতে এবং কোনো আইনি জটিলতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি জরুরি বলে মনে করছেন সচেতন মহল। 16 বাংলা টিভি, আবহমান বাংলার